অন্নপূর্ণা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবশক্তি প্রকল্পের ২,০০০ বা ৩,০০০ টাকা পাবেন না। কি বলছেন সরকার? অ্যাপ্লাই করার আগে অবশ্যই জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা সকলেরই চর্চিত বিষয় এবং খুবই ভাইটাল পয়েন্ট। সেটা কি না, এই যে সরকারি তরফ থেকে বিভিন্ন প্রকল্পগুলো চালু করা হয়েছে, সেখানে বিভিন্ন তথ্য উঠে আসছে যে অন্নপূর্ণা বা এই যে কৃষক বন্ধু যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, তারই মধ্যে আরও একটা প্রকল্প, সেটা হচ্ছে এই যুবশক্তির প্রকল্প, যেখানে বেকার ভাতা হিসেবে এর আগে রাজ্য সরকার চালু করেছিল, যেখানে মাসিক ১৫০০ টাকা দেওয়া হতো। তো বর্তমান সরকার এখানে গ্র্যাজুয়েশনদের জন্য ৩,০০০ টাকা এবং তার নিচে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পাস বেকার ছেলে মেয়েদের জন্য ২,০০০ টাকা দেওয়া হবে। তো তাদেরই মধ্যে একটা প্রশ্ন জাগছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে অন্যান্য প্রকল্পের যদি সুবিধা পেয়ে থাকেন, যেমন কৃষক বন্ধু বা মেয়েদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা যদি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে কি তারা এই যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না, নির্দেশ কোনো রয়েছে কি নেই, বা কি বলছেন সরকার তরফ থেকে, সমস্ত তথ্যগুলো শেয়ার করছি। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং অথেন্টিক নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। দেখুন, প্রথমত বলা হচ্ছে যে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন সেটা কি না, অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেলে কি যুবশক্তির টাকা পাবেন কি পাবেন না। তো বর্তমানে কৃষক বন্ধুদের বা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা যারা রয়েছেন, তাদের যুবশক্তি প্রকল্পের মাসিক ভাতা পাবেন কিনা তা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। তো একদিকে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এবং অন্যদিকে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প। তো রিয়েলিটি যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো কিন্তু অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়নি। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি, যে এই যে কৃষক বন্ধু বা অন্নপূর্ণা যোজনা, তো দেখুন এখানে অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে। কত? ৩,০০০ টাকা। অপরদিকে কৃষক বন্ধু যে প্রকল্প, সেটারও কিন্তু অ্যাপ্লাই চলছে। তো যুব শক্তি প্রকল্পে যারা সুবিধা পাবেন, সেখানে বলা রয়েছে যে 25 থেকে 45 বছর এই বয়সের মধ্যে এই যে সুবিধা তারা কিন্তু পাবেন। এখানে বলে রাখি, এই যুবশক্তি প্রকল্পে যারা সুবিধা পাবেন, তারা কিন্তু ছেলে হোক বা মেয়ে উভয়ই কিন্তু বেকার থাকতে হবে। কিন্তু কোনো ছেলে বা মেয়ের যদি জমি সংক্রান্ত কাগজ থাকে, অর্থাৎ তিনি যেহেতু চাষি হিসেবে, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা সাধারণত চাষিদেরকে আর্থিক কিছু সুবিধা দেওয়া হচ্ছে, তো এক্ষেত্রে তারা অবশ্যই বেকার নয়, তারা চাষবাস করেন। তো সেক্ষেত্রে এটা নিয়ে একটা বিভ্রান্ত এখনও পর্যন্ত রয়েছেন, যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলে যে যুবশক্তি প্রকল্পের টাকা তাদের কিন্তু দেওয়া হবে না বলে একটা প্রশ্ন উঠছে। তো যদিও এখনও পর্যন্ত এটা নিয়ে গ্যাজেট প্রকাশ হয়নি, তবে আমি বলবো যারা অ্যাপ্লাই করছেন করতেই পারেন, কোনো বিষয় নয়। কারণ আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, পরবর্তী ক্ষেত্রে কৃষক বন্ধুটা আপনাকে স্যারেন্ডার করতে হবে না, সেটা কিন্তু কেটে দিলেও হবে। কারণ সেখানে আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ড বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস, সেগুলো কিন্তু চাওয়া হচ্ছে প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে। এই দুটো ডকুমেন্টস যেহেতু বাধ্যতামূলক, সেক্ষেত্রে আপনার পরবর্তীটা বাদ যেতেও পারে। আর কি তথ্য উঠে আসছে না, এখন পর্যন্ত কি জানা গেছে বাজেটে ঘোষিত। তো দেখুন, বাজেটে বলা হচ্ছে দুটো বিষয়, একটা অনেকগুলো বিষয়ের মধ্যে কি রয়েছে না, প্রথমত বয়স ও লিঙ্গ হিসেবে, যেখানে 21 থেকে 45, সরি ভুল বলেছিলাম, যে 21 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতী যোগ্য মহিলাদের জন্যও কিন্তু এটা প্রযোজ্য, সকলে কিন্তু এই টাকার সুবিধাটি পাবেন। স্কুল শিক্ষার ক্ষেত্রে কি না, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন, সেই সমস্ত প্রার্থীদের জন্য সরকার তরফ থেকে বেকার ভাতা হিসেবে ২,০০০ টাকা যুবশক্তি দেওয়া হবে। এবং যারা উচ্চশিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশন বা তারও উপরে, তাদের ক্ষেত্রে মাসিক হিসেবে এই ৩,০০০ টাকা যুবশক্তি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। আয়ের সীমা কি, এখানে একটা বিভ্রান্ত রয়েছে, যে আবেদনকারী পরিবারের একটি নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকতে হবে। যেখানে বাজেট ঘোষণার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু জানিয়েছিলেন যে পরিবারের মাসিক আয় 1 লক্ষের কম হতে হবে। কত না, 1 লক্ষের কম কিন্তু হতে হবে পরিবারের মাসিক আয়।
বছরে তাহলে সেটা দাঁড়াচ্ছে কত না 12 লাখ মতো সেটা কিন্তু দাঁড়াচ্ছে। এই আয়ের মধ্যে বা এই গণ্ডির নিচে যাদের থাকবে তারাই কিন্তু এই যুবশক্তি প্রকল্পের সুবিধাটি পাবেন। নেক্সট কি বলা হচ্ছে না মূল বিভ্রান্তির কারণ কি এই সামাজিক সুরক্ষার শর্তর ব্যাপারে। তো বাজেটে বলা হয়েছে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য এই প্রকল্প প্রযোজ্য হতে পারে, এটা কিন্তু বাজেটে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এখানে দুটো প্রশ্ন, একটা যে আবেদনকারী নিজে অন্য প্রকল্পের সুবিধা পেলে কি বাতিল হবেন, আর দুই প্রশ্ন নাকি পরিবারের অন্য কেউ সুবিধা পেলেও আবেদন বাতিল হবেন। তো দেখুন যেহেতু এই যে বেকার ভাতা বা যুবশক্তি প্রকল্পের যে টাকা 3000 বা 2000 যেটা দেওয়া হবে সেটা প্রথমত আবেদনকারী ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ আবেদনকারী এক্ষেত্রে যদি অন্যান্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে যুবশক্তির টাকা নাও পেতে পারেন। পরিবারের যদি কেউ অন্যান্য প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে কোনো আসে যায় না, কারণ সেখানে শুধুমাত্র বেকার যুবক যুবতীদের এই সাহায্য করার জন্য সরকারি প্রকল্প নির্মিত হয়েছে বা দেওয়া হচ্ছে। ওকে, যদিও এটা নিয়ে গ্যাজেট অবশ্যই পাস হবে আজ 20 তারিখ, সম্ভবত কাল পরশুর মধ্যে আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আসতে পারে বলে একটা মনে করা হচ্ছে। এবার নেক্সট যে বিষয় যে কৃষক বন্ধু প্রকল্প এবং যুবশক্তির ভেরিফিকেশনের ব্যাপারে। তো দেখুন এখানে একটা বিভ্রান্ত সবথেকে বড় যে অনেকেরই কৃষক বন্ধু ভেরিফিকেশন চলছে, যুবশক্তির টাকা না পাওয়ার ভয়ে অনেকে ভেরিফিকেশন করবেন কিনা ভাবছেন। তো এখানে বলে রাখি যে সরকার কোথাও বলেনি যে কৃষক বন্ধু সুবিধাভোগীরা যুবশক্তি প্রকল্পের আবেদন করতে পারবেন না, অবশ্যই আবেদন করুন, আমি প্রথমে বললাম। আবারও এটাও বলেনি যে তারা নিশ্চিত আবেদন করতে পারবেন কি পারবেন না। অর্থাৎ এই ব্যাপারে এখনও পর্যন্ত একটা যে সবথেকে বড় যে ডায়লেমা বা বিভ্রান্তি সেটা কিন্তু তৈরি হয়ে রয়ে আছে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না বলা হচ্ছে যেটা যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে মহিলাদের জন্য নিয়ম কি। তো দেখুন অন্নপূর্ণা ভাণ্ডারে বলা হয়েছে বাজেটের তথ্য অনুযায়ী যে যোগ্য মহিলা প্রার্থীরা যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি কোনো মহিলা নিজেই অন্নপূর্ণা ভাণ্ডারে মাসিক আর্থিক সাহায্য পান তবে তিনি যুবশক্তির টাকা পাবেন কি না তা সরকার এখনও কিন্তু স্পষ্ট করেনি। তবে আমার যেহেতু মনে হচ্ছে বা অনেকেই মনে করছেন যে একই ব্যক্তিকে দুটি মাসিক ভাতা দেওয়া হবে না, কিন্তু মনে রাখবেন এটি এখনও সরকারি ঘোষণা যেহেতু হয়নি, নোটিফিকেশন ছাড়া এটিকে নিশ্চিত তথ্য ধরা যাবে না। যদিও এখানেও 3000 টাকা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকবে এবং এখানে অন্নপূর্ণার তো মাসিক 3000 টাকা। তবে যাদের ক্ষেত্রে যে সমস্ত মহিলা বয়স ঠিক আছে এবং যাদের এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা যেহেতু 2000 টাকা পাবেন, সেক্ষেত্রে আমি বলবো যে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধাটি নেওয়াটাই উচিত, কারণ এখানে তারা 2000 টাকা পাবে হায়ার সেকেন্ডারি থাকলে যুবশক্তি প্রকল্পে, এবং অন্নপূর্ণা ভাণ্ডার ক্ষেত্রে 3000 টাকা পাবেন। তো এই ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারটাই করা উচিত। এবং যে ক্ষেত্রে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে যে সমস্ত মহিলাদের, তাদের বলবো যে কোনো একটা সুবিধা পেলেই ঠিক আছে, হয় যুবশক্তি প্রকল্প নতুবা অন্নপূর্ণা ভাণ্ডার। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না বিভিন্ন প্রকল্প এবং বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো দেখুন যদি নিজে কৃষক বন্ধুর টাকা পেলে মানুষের ধারণা কি যে যুবশক্তির টাকা পাওয়া যাবে না, এখনও পর্যন্ত যেহেতু সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই অপেক্ষায় সকলকেই থাকতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে নিজে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলে দুটি ভাতা একসাথে পাওয়া যাবে কি না যাবে না বলে বলা হচ্ছে, এটাও কিন্তু এখনও পর্যন্ত সরকারি অপেক্ষা রয়েছে বিজ্ঞপ্তির মধ্য দিয়ে। এবং 3 নম্বর যেটা পরিবারের অন্য সদস্য সরকারি ভাতা পেলে তাহলে কি পুরো পরিবারের আবেদন বাতিল হবে, এটাও কিন্তু সরকারি বিজ্ঞপ্তির উপরেই নির্দিষ্ট রয়েছে। তবে এই দুটো বিষয় যদিও এটা নিয়ে একটা বড় ডাউট রয়েছে, এটার ক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা হবে না, কারণ সরকারি প্রকল্প পরিবারের যে কেউ পেতে পারে, যুবশক্তির ক্ষেত্রে সেটা কিন্তু তার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট যে বিষয় এবার হচ্ছে যে কি করণীয় এবং কোনগুলো করা যাবে না। তো দেখুন সরকার যখন অফিসিয়াল গেজেট নোটিফিকেশন প্রকাশ করবে তার জন্য প্রথমত অপেক্ষা করতে হবে, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করতেই পারেন। আবেদন শুরুর আগের মতোই শর্ত এবং নিয়মাবলী যেগুলো থাকবে সেগুলো ভালোভাবে পড়ে কিন্তু প্রস্তুত নিন এবং অ্যাপ্লাই করুন। কোনগুলো করে চলবে না,
যে বিভিন্ন বিভ্রান্তিকর যে বিষয়গুলো বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো ছড়াচ্ছে সেগুলো থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার কাজ আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। গুজবে শুনে ভয় পেয়ে নিজের বর্তমান প্রকল্পে যেমন কৃষক বন্ধু বা অন্নপূর্ণা যোজনার যে সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো থেকে কোনোভাবেই ভেরিফিকেশন বা সুবিধা থেকে বিরত থাকবেন না। অর্থাৎ এখন আপনাদের যেটা করণীয়, যেটা পাচ্ছেন বর্তমানে করুন। পরবর্তী ক্ষেত্রে যদি সরকারিভাবে যদি নির্দেশ আসে যে এটা বাতিল হবে, একটা প্রকল্পেই সুবিধা পাবেন, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু সরকারের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার সমস্ত ডকুমেন্টস রয়েছে, অটোমেটিকলি একটা প্রকল্পের সুবিধা আপনার কিন্তু ওখানে বন্ধ হয়ে যাওয়ার চান্সটা থাকবে। তো এখনও পর্যন্ত সরকারি নির্দেশ নেই, তাই আপনাদের যেটা সুবিধা পাচ্ছেন সেটা বর্তমানে আমি বলবো গ্রহণ করা উচিত। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার কি হতে পারে। তো এখনও সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করুন। যে প্রকল্পগুলো যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে এবং সেখানে সরকারিভাবে কোনো প্রকাশ করা হয়নি, তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলেই সমস্ত নিয়ম, যোগ্যতা, আবেদন পদ্ধতি, কারা টাকা পাবেন কারা পাবেন না, সব তথ্য আপনার সামনে পরিষ্কার হবে। তো খুব দ্রুত এ নিয়ে নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার তরফ থেকে। তখন কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে কোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারা এটা অ্যাপ্লাই করতে পারবেন কারা পারবেন না, সমস্ত বিষয় জেনেই এই সুবিধাগুলো আপনারা পাবেন। তো বর্তমানে যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন গ্রহণ অবশ্যই করতে পারেন। আপনি যোগ্য, আপনার যদি পাওয়ার যোগ্যতা রয়েছে অবশ্যই আপনি অ্যাপ্লাই করুন, ভেরিফিকেশন করুন, সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন এবং আবেদন করে আপনার যে প্রকল্পের সুবিধার টাকা সেটা কিন্তু গ্রহণ করুন। পরবর্তীতে যদি কোনো এই বিষয়ে আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারা যোগ্য কারা যোগ্য নয়। এবং এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যেখানে যুবশক্তি প্রকল্পের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, কবে থেকে অ্যাপ্লাই হতে পারে সম্ভাবনা, কি কি ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে, কোন ভুলগুলো করা চলবে না, সেগুলো কিন্তু অবশ্যই একটা ভিডিও আকারে আমি ডেডিকেটেড দিয়েছি। অবশ্যই আপনারা চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট স্কিমের যে একটা প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাদের কোনো সমস্যা রয়েছে অবশ্যই বলবো আপনারা সেই ভিডিওগুলোও দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নেবেন। আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান সেখানেই বলা হয়েছে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সঠিক সময় সঠিক আপডেট সঠিকভাবে শেয়ার করা হবে। এর ভিতরেও যদি কোনো ডাউট থাকে বা এর বাইরেও যদি কোনো ডাউট থাকে ভিডিওর মধ্য দিয়ে, তাহলে অবশ্যই দেখতে দেখতে কমেন্ট করবেন। যথাসময়ে আপনাদের সঠিক উত্তর দিয়ে পথপ্রদর্শকের মতো সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।